الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمد عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الرحمن وفتحت أبواب الجنة وغلقت أبواب النيران وسلسلة الشياطين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله বাংলাদেশ জামাত ইসলামী ১ নং চিত্রকলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে সম্মানিত সভাপতি ১ নং চিত্রকলা ইউনিয়ন শাখার শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই জনাব আব্দুল হাই আকন উপস্থিত রয়েছেন, ইউনিয়ন এবং উপজেলার সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমার পূর্বে কথা বলেছেন আমার ছোট ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজার অবিকল ফটোকপি জনাব হযরত মাওলানা গোলাম রসুল উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের উপজেলা সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা খায়রুল আমিন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আমার পদ্মার আড়ালে অবস্থানরত বিভিন্ন বয়সের মা এবং বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের ব্যস্ততাকে ছেড়ে সমস্ত সাংসারিক কাজকর্ম থেকে ফারেক করে কোরআনুল কারীমের কিছু কথা শোনার সুযোগ আল্লাহ করে দিলেন। এজন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। ঢেলে দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে যারা ইসলামের পতাকাকে উড্ডীন করার আন্দোলনে শামিল হয়েছেন, জীবন দিয়েছেন,
আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছে, আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা সংক্ষিপ্ত সময়ে একজন মুসলিম মেয়ে মানে একটি কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আমার মা বোনদের কি কি ভূমিকা আছে, কি কি কাজ তারা করতে পারে, আমরা এ নিয়ে কথা বলবো। আপনাদের সামনে ক্লিয়ার করি, সে জিনিসটা হচ্ছে আমাদের মা বোনদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা গোষ্ঠী তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মহিলা মা বোনদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করে। যেহেতু আমার মা বোন তারা সব বলে যান, তাদেরকে কিছু গাল গল্প শুনিয়ে, তাদেরকে কিছু রসালো কথাবার্তা বলে আমার মহিলা মা বোনদেরকে বিপদগামী করছে এবং তাদেরকে জাহান্নামী করার একটা মহা পায়তারা এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুরু করেছে। এজন্য আমার সচেতন মা বোনদের বলতে চাই, আপনাদেরকে তথাকথিত কোনো নেতা, কোন বুদ্ধিজীবী কিংবা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এরকম মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে আপনাদের সম্মান কখনো প্রতিষ্ঠিত হয়নি, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন হওয়ার কোনো সম্ভাবনাও নাই। একজন মা হিসাবে, একজন নারী হিসাবে যদি মাথা উঁচু করে আপনি দাঁড়াতে চান, একজন নারী হিসাবে যদি আপনার সম্মানকে এই সমাজের প্রত্যেকটা জায়গায় আপনি প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে ইসলামের কাছে আসতেই হবে। ইসলাম ছাড়া বাইপাস কোনো রাস্তা দিয়ে, ইসলাম ছাড়া অন্য কোন রকমের মতবাদ দিয়ে আমার মহিলা মা বোনদের সম্মান প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আপনাদেরকে যে সুমহান সম্মান দিয়েছে, আমার কাছে অন্তত 10টা নোট আমি করেছি, যে 10টা কারণে নারীদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পুরুষদের থেকেও বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অন্যতম হচ্ছে আজকে যে ইসলাম বট বৃক্ষে, আজকে ইসলাম সারা বিশ্বব্যাপী একটি শক্তিশালী দলের নাম, শক্তিশালী ধর্মের নাম, যার অনুসারী এবং যার ফলোয়ারের সংখ্যা কোটি কোটি, প্রায় 200 কোটি মুসলমান। এই ইসলাম নামক বট বৃক্ষের প্রথম যিনি সদস্য ছিলেন কোন পুরুষ মানুষ নন, তিনি হচ্ছেন আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে ইসলামের প্রথম অংশগ্রহণ যিনি করেছেন, যিনি প্রথম মুসলমান হয়েছেন, তিনি পুরুষ নাকি নারী? তিনি একজন নারী। আমার মহিলা মা বোনেরা, ইসলাম আপনাদেরকে এই জন্য সম্মান দিয়েছে, ইসলামকে বেড়ে ওঠার জন্য, ইসলামের আন্দোলন, দ্বীন কায়েমের আন্দোলনকে অগ্রসর করার জন্য সবার আগে নবীজির পাশে দাঁড়িয়েছেন কোন পুরুষ মানুষ নয়। নবীজির পাশে থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস জুগিয়েছেন। নবীজি রাস্তাঘাটে দাওয়াতি কাজ যখন করতেন, নবীজিকে পাথর নিক্ষেপ করা হতো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন একদিন কাবা ঘরে গিয়েছেন। আবু জেহেল বলতেছে, কোন আল্লাহর কোন কুরাইশ এমন কোন ব্যক্তি আছো, মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মাদের মাথার উপরে উঠে নারী বুড়ি চাপা দিতে পারবা, এমন দুঃসাহস কোন যুবক আছো? মুতাইম ইবনে আদি দাঁড়ায় গেল। মুতাইম ইবনে আদি বলতেছে, নেতা আপনার হুকুম ফলো করার জন্য আমি রেডি আছি। মুহাম্মদ যখন সিজদায় যাবে আমি মুহাম্মাদের মাথার উপরে উঠে নারী বুড়ি চাপা দেব। নবী সিজদায় গেলেন। এতিম নবী সিজদায় যাওয়ার পরে নবীজির মাথার উপরে উঠে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হলো। দূর থেকে ফাতেমা এই দৃশ্য দেখলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে আসলেন। আসার পরে নবীজির মাথা থেকে নাড়িভুড়িগুলো পরিষ্কার করলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন, নবীজিকে সামনের দিনে অগ্রসর হওয়ার জন্য তিনি শক্তি সাহস জুগিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে পুরুষরা দিন কায়েমের জন্য মাঠে ময়দানে কাজ করেছেন, বক্তব্য দিয়েছেন, মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, শহীদ হয়েছেন। আর তাদের পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে খাদিজার মতো কিছু মহিয়সী মুসলিম নারী,
যে নারীদের কারণে ইসলামী আন্দোলন আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল হয়েছে। আমার মা বোনেরা, একজন পুরুষের সব থেকে বড় শক্তি হচ্ছে তার স্ত্রী। স্ত্রী যদি সাহস যোগায়, স্ত্রী যদি তাকে সৎ সাহস দেয়, আমার স্বামী দিন কায়েমের জন্য আপনি কাজ করবেন, রাত দিন পরিশ্রম করবেন, টাকা ব্যয় করবেন, অর্থ দেবেন, সময় দেবেন, আমি আপনার পাশে আছি। বিশ্বাস করেন, কোনো আমার মা বোন যদি এমন সাহস যোগাতে পারেন, কিয়ামতের দিন খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ আপনাকে হাসর করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, 2 নম্বর হলো আজকে বদর থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত অসংখ্য মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, স্বৈরাচারকে চালিয়ে বিদায় করার জন্য জীবন দিয়েছে। ইসলামের ইতিহাসে সবার আগে ইসলামের জন্য জমিনে তাজা রক্ত ঢেলে দিয়েছেন কোন পুরুষ মানুষ নয়, খাব্বাব নয়, খুবাইব নয়, বেলাল নয়, হামজা নয়, বড় কোন সাহাবী নয়। ইসলামের জন্য সবার আগে জীবন দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ মানুষ নয়, সবার আগে ইসলামের জন্য জীবন দিয়ে দিন কায়েমের পথটাকে ক্লিয়ার করেছেন, রাস্তাকে ক্লিয়ার করেছেন একজন মহিলা মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আহারে কি কষ্ট না তাকে দেওয়া হয়েছে। নিজের সন্তানের সামনে, স্বামীর সামনে, আম্মার বিন ইয়াসিরের সামনে সুমাইয়াকে মাঠের মধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমার মা বোনেরা কান খাড়া করে শরীরে একটু কথা বন্ধ করেন। আপনি একজন মহিলা, সুমাইয়াও একজন মহিলা, আপনি একজন মা, সুমাইয়াও একজন মা। যুবক ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে, স্বামীর পাশে, স্বামী পাশে দাঁড়িয়ে আছে। সুমাইয়ার শরীর থেকে এক এক করে সবগুলো কাপড় খুলে ফেলা হয়েছে, উলঙ্গ করা হয়েছে। আবু জেহেল সুমাইয়াকে জিজ্ঞাসা করেছে, সুমাইয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, তা না হয় তোমাকে শহীদ করা হবে। সুমাইয়া বলেছে, আবু জেহেল তুমি কারে ভয় দেখাও, তুমি কারে তুমি ভয় দেখাও, মৃত্যুর ভয় দেখাও। যে দিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আমার অন্তরে আল্লাহর থেকে দুনিয়ার কোন মানুষের ভালোবাসা বেশি নাই। আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হলো। নবীজি ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির দৃশ্য দেখে বড় কষ্ট করে নবীজি বললেন, ইসবির ইয়া আলী ইয়াসির, হে আলী ইয়াসিরের পরিবারের সদস্যরা, ইন্না মাউইদাকুমুল জান্নাত। সুমাইয়া দিন কায়েমের জন্য, ইসলামের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে যে ত্যাগ স্বীকার করলো, জীবন দিল, শহীদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে অবশ্যই সুমাইয়াকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার মা বোন, এজন্য যারা সুমাইয়ার উত্তরসূরি হবে, আপনাদেরকে বিভিন্ন ভয় দেখানো হবে। এই দিন কায়েমের কাজ করতে গিয়ে আপনাদেরকে মামলার ভয় দেখানো হবে, চাকরির ভয় দেখানো হবে, জেলের ভয় দেখানো হবে, জরিমানার ভয় দেখানো হবে। মনে রাখতে হবে, আপনার শরীরে সুমাইয়ার রক্ত বইছে। একজন মা যে কিনা ইসলামী আন্দোলনে শরীক হয়েছে, তার কাছে পৃথিবীর কোন বাধায় তাকে আটকাতে পারে না, যদি তার অন্তরে ঈমানের এই দৌলতটা থাকে। আমি মা বোনদেরকে বলবো, এজন্য আপনাদেরকে দিন কায়েমের এই আন্দোলনে শরীক হতে হবে। কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য পুরুষদের পাশাপাশি দাঁড়িয়ে পুরুষকে শক্তি সাহস যোগাতে হবে। যদি প্রয়োজনে জীবনটাও দিতে হয়, প্রয়োজনে আল্লাহ রাস্তায় সুমাইয়ার মতো করে জীবনটাও দিতে হবে। আমার মা বোন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত স্বামীকে অর্ডার করেছেন। মহান রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলছেন, সমস্ত পুরুষ মানুষকে বলছেন, হে স্বামীরা, তোমার স্ত্রীর সাথে যখন কথা বলবে, তুমি নরম সুরে তার সাথে ভালো ব্যবহার করবে। রাসূল বলছেন, আর রিফকু বিল কওয়ারিদ, মহিলাদের অন্তরটা হলো কাচের গ্লাসের মতো। মেয়েদের অন্তর, মেয়েদের মন মানসিকতা, তাদের টেন্ডেন্সি, তাদের চরিত্রটা হলো কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস একবার যদি হাত থেকে পড়ে যায়, হাত ফসকে যদি কাচের গ্লাস পড়ে যায়,
এই গ্লাসটা যেরকম মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, ওটাকে কখনো জোড়া লাগানো যায় না। ঠিক একইভাবে মহান রব্বুল আলামিন সমস্ত স্বামীদেরকে আদেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীকে কটু কথা বলে রাগ করে তুমি তাকে ভেঙে চুরমার করে দিও না। এমন নরম সুরে, এমন মোলায়েম সুরে তুমি কথা বলো যেন স্ত্রী তোমার কথা শুনে কোনো আঘাত এবং কষ্ট না পায়। আমার মা বোন, এজন্য আপনাদের দায়িত্ব হচ্ছে যে সমস্ত স্বামীরা কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আপনার সাথে রাগ করতে পারে, আপনার সাথে বদমেজাজ দেখাতে পারে, স্বামীকে দ্বীনের কথাগুলো বুঝাতে হবে, কোরআন হাদিসের ইসলামী সাহিত্য পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বাস করেন, আমার কোন মা যদি নিয়ত করেন, ইচ্ছা করেন যে আমার স্বামীকে আমি দ্বীনের পথে নিয়ে আসবো, আল্লাহর কসম আমার মনে হয় 1 মাসের মধ্যে ওই স্বামী ইসলামী আন্দোলন করতে নামাজি হতে বাধ্য। তার কারণ এমন কোন পুরুষ নাই যেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না। আর স্ত্রী যদি দাবি আদায় করার জন্য চেষ্টা করেন, আমার মনে হয় এক্ষেত্রে মহিলা মা বোনেরা সব থেকে বেশি এগিয়ে থাকবে। আমি আহ্বান জানাবো, আপনাদের অনেকের স্বামী জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, লেলিনবাদ, মুজিববাদ, মাও সেতুং, মানুষের তৈরি করা মতবাদে রাজনীতি করছে, চাঁদাবাজি, লুটপাট, খুন, সন্ত্রাসের সাথে যুক্ত। আপনি তাদেরকে যখন রাত্রি ঘুমাতে যাবেন, স্বামীকে বোঝাবেন না আমাদের এই জীবনটা শেষ নয়, পরকালীন একটা জীবন আছে। আমরা যদি ওই জীবনটাতে একসাথে স্বামী স্ত্রী হিসাবে থাকতে চাই, আমাদের দিন কায়েমের পথে আসতে হবে। তোমাকে মানুষের তৈরি করা মতবাদ থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে হবে। আমার মা বোন যদি তাদের স্বামীদেরকে এইভাবে বুঝান, আমার বিশ্বাস স্বামীরাও অবশ্যই দিন কায়েমের মধ্যে ফিরে আসবে। আমার মা বোন, এরপরে 4 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন, রাসূল বলেন, খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। হুজুর বলেন, তুমি ভালো কিনা এই ক্যারেক্টার সার্টিফিকেট কাউন্সিলের চেয়ারম্যান দেবে না, ওয়ার্ডের মেম্বার দেবে না, ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান, আপনার পৌরসভার কোনো মেয়র কিনা এই সার্টিফিকেট দেবে তার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন, তোমাদের মধ্যে সেই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে আমার 11 জন স্ত্রীর কাছে উত্তম, আর তোমরাও যতক্ষণ স্ত্রীর কাছে উত্তম না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তোমরা উত্তম বলে পরিগণিত হবে না। পুরুষ মানুষ সমাজের কাছে অনেক তার নাম সুনাম। আমার স্বামী একজন খারাপ মানুষ, আল্লাহর কসম ওই লোকটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। তাহলে আপনাদের হাতে আল্লাহ কি সম্মান দিয়েছেন? সমস্ত পুরুষ মানুষের ভালো হওয়ার সার্টিফিকেট আল্লাহ মেয়েদের হাতে রেখে দিয়েছেন। এটা একজন মায়ের জন্য কি সম্মানের নয়? এর থেকে বড় সম্মান আমার মা বোনদের কি হতে পারে? আজকে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী যারা আজকে আমার সরলমতি মা বোনদের বুঝাচ্ছে ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই, ইসলাম তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। কপাল পোড়া মুসলমান। ইসলাম আসার আগে ছিল না মহিলাদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। ইসলাম সবার আগেই নারীদের অধিকার দিয়েছে, নারীদের সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছে ইসলাম। সুতরাং আমার মহিলা মা বোনদেরকে বলতে চাই, পুরুষ মানুষ ভালো হবে কিনা এর গ্যারান্টি কিন্তু মহান রব্বুল আলামিন মেয়েদের হাতে দিয়েছেন। আমার মা বোন, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা মহিলাদের নামে সূরাতুন নিসা নামে সমস্ত মহিলাদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। শুধু কি তাই, আর একজন মহিলার নাম ধরে স্পেসিফিক ভাবে সূরাতু মারিয়াম নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে আল্লাহ নারীদের সম্মানকে বুলন্দ করেছেন। আমার মা বোন, 6 নম্বরে মহিলা মা বোনদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতি হওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য বড় কোনো শর্ত নাই। একজন পুরুষ মানুষ জান্নাত লাভ করার জন্য বাইপাস কোনো রাস্তা নেই, শর্টকাট কোনো রাস্তা নাই।
তার অনেক কাজ, মাঠে ময়দানে কাজ। মহান রব্বুল আলামিন মহিলাদেরকে জান্নাতি হওয়ার জন্য চারটা শর্ত দিয়েছেন। রাসূল বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে কি? শুধুমাত্র ওই মহিলা নিজে নামাজ পড়ে না, নামাজ পড়ার আন্দোলন করে, নামাজ কায়েমের আন্দোলন করে। অর্থাৎ নিজে শুধু নামাজ পড়ে না, তার শাশুড়ি, তার অধীনস্থ, তার পরিবারের অন্যান্য সদস্য যে সমস্ত মহিলারা আছে, তার পাড়া প্রতিবেশী মহিলা যারা আছে, সবাইকে নিয়ে নামাজ কায়েমের জন্য কাজ করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, অসামাত সাহারাহাত, রমজান মাসে রোজা আদায় করে, ওয়াতাআত সাওজাহা, এবং স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে, ও হাফিজত ফারাজাহা, এবং যারা লজ্জা স্থানের হেফাজত করে, স্বামী ছাড়া কাউকে লজ্জা স্থান দেখায় না, লজ্জা স্থানের সতীত্ব তারা রক্ষা করে। এই 4টা কাজ যদি কোনো আমার মা বোন করতে পারে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আপনাদেরকে দিয়েছেন, এত সম্মান আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি যে খেদমত করব, কার খেদমত বেশি করব? রাসূল বলেন, উম্মু, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার খেদমত করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সব থেকে কার বেশি খেদমত করব, কাকে বেশি সম্মান করব? রাসূল বলেন, উম্মুকা। সাহাবী এবার 4র্থ নাম্বার প্রশ্ন করলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। তার মানে হলো এই সমাজে যত পুরুষ মানুষ আছে, পুরুষের থেকে 3 গুণ সম্মান আল্লাহ মহিলাদেরকে দিয়েছে। 3 গুণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে দিয়েছেন। অথচ কপাল পরা অনেক মহিলা মা বোন, অনেক আমার পুরুষ মানুষ, অনেক তথাকথিত কিছু বুদ্ধিজীবী নাস্তিক যারা নাকি বলে ইসলাম মহিলাদেরকে সম্মান দেয় না, অধিকার দেয় নাই, এরা কপাল পরা, এরা কোরআন হাদিসের এই বিষয়গুলো পড়ে না। আমার মা বোনদের বলতে চাই, আপনি যখন অসুস্থ হয়ে যান, এই যে আপনারা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন অসুস্থ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামাজকে মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন অফিস আদালত একজন মহিলা যখন হায়েজে আক্রান্ত হয়, যখন তার মাসিক ঋতুস্রাব হয়, যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন, হেডমাস্টারকে আপনাকে ছুটি দেয়? হাই স্কুলে চাকরি করেন, ছুটি দেয় না। অফিস আদালতে সচিবালয়ে চাকরি করেন, কোথাও ছুটির ব্যবস্থা নাই। যে কয়দিন আপনি অসুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছেন, নামাজের কাজা আদায় করতে হবে না। এর থেকে বড় সম্মানের, এর থেকে বড় গৌরবের, এর থেকে বড় প্রাউডের আমার মনে হয় মহিলা মা বোনদের কিছুই নেই। এজন্য আমার মা বোনদেরকে নিজের সম্মান আর ইজ্জতের কথা জানতে হবে। 8 নম্বরে আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজ করাকে আল্লাহ জিহাদের সাথে তুলনা করেছে। রাসূল বলছেন, হাজ্জুহুন্না জিহাদুন, একজন পুরুষ মানুষ হজ করবে, শুধু হজ্জের সওয়াব পাবে। কিন্তু একজন মা যদি হজ করেন, উমরা করেন, এই যে লম্বা জার্নি, মহিলা মানুষ জার্নি করতে পারে না, বড় কষ্ট হয়ে যায়। এই জার্নি করতে গিয়া যে কষ্ট তাদের হবে, তারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পথে জিহাদ করলে, এই 43 দিন মক্কা মদিনায় থেকে যে কষ্ট তারা করেন, 43 দিনে তারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের পথে সংগ্রাম করলে যে সওয়াব হতো, আল্লাহ তাদেরকে সেই জিহাদের সওয়াব তাদের আমলনামায় দান করবেন। আল্লাহ এত সম্মান তাদেরকে দিয়েছেন। 9 নম্বরে রাসূল বলছেন, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, রাসূল বলছেন, যেই ঘরে প্রথম কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যেই ঘরে প্রথম মেয়ে সন্তান আসে, ওই ঘরটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেন। অথচ আমাদের অনেক পুরুষ মানুষ যখন একজন স্ত্রী বারবার কন্যা সন্তান জন্ম দেয়, অনেক মহিলাকে গালিগালাজ করে, শাশুড়ি গালিগালাজ করে, এমনকি তালাক দেওয়ার পর্যন্ত ঘটনা ঘটে। যদি ওই মহিলার ওই পুরুষের মধ্যে, ওই পরিবারের লোকদের মধ্যে জ্ঞান থাকতো কোরআনের,
তাহলে মেয়ে সন্তান হলে রাগ করা দূরের কথা, বরং সে খুশিতে আত্মহারা হতো। রাসূল বলছেন খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটাতে আল্লাহ রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন। আমার মা বোনেরা, 10 নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যতবার আমাদের ঘরে প্রবেশ করতেন আমরা কখনোই রাসূলকে আগে সালাম দিতে পারতাম না। রাসূল সবার আগে স্ত্রীদেরকে তিনি সালাম দিতেন। রাসূলুল্লাহ স্ত্রীদেরকে সালাম দিয়ে তিনি ঘরে প্রবেশ করতেন। আমার মা বোন, এজন্য আপনার স্বামী যদি কোরআন হাদিসের জ্ঞানগুলো না রাখে, আপনাকে বুঝাতে হবে তাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করার জন্য আপনাদের কাজ করতে হবে। এই 10টা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন। আমার মা বোনদের বলতে চাই, মাহে রমজানুল মুবারক, রমজানুল মুবারক চলতেছে। এই রমজানুল মুবারকে আমাদের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। আমার মা বোনদেরকে বলবো, 1 নাম্বার হলো রাসূল বলছেন রমজানটা হচ্ছে শাহরুল মুওয়াসাত, এটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মাস, সহমর্মিতার মাস, মানুষের কষ্ট দুঃখগুলো ভাগ করে নেওয়ার মাস। আমার মা বোন এমন এখানে আছেন, আপনি ইফতার করার সময় 5টা 7টা আইটেম থাকে আপনার খাবার টেবিলে, আপনার বাড়ির পাশে একজন বিধবা মহিলা আছে যে কিনা 1 গ্লাস পানি আর লবণ দিয়ে ইফতার করে। এরকম অসংখ্য মহিলা আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলেন ওহু শাহরুল মুওয়াসাত, রমজান মাসটা হচ্ছে ওই যে গরিব, দুঃখী, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, এই সমস্ত আশেপাশে যে সমস্ত মহিলারা আছে, যে সমস্ত পুরুষ মানুষ আছে, তাদেরকে খোঁজ খবর নিতে হবে। তাহলেই আমাদের সমাজটা কোরআন ভিত্তিক সমাজের একটা ভিত্তি স্থাপিত হবে। আমার মহিলা মা বোনদেরকে বলতে চাই, এজন্য আপনারা যখন ইফতার করবেন, ইফতার করার সময় অন্তত খোঁজ নেবেন, নিয়ত করবেন প্রত্যেক দিন অন্তত এক একটা রমজানে আমি এক একজন মহিলাকে, এক একজন আমার পার্শ্ববর্তী প্রতিবেশী মহিলাকে ইফতার করাবো। এই নিয়ত আমাদের অবশ্যই করতে হবে। সহমর্মিতার হাত বাড়ায় দিতে হবে। আমাদের যারা অনগ্রসর মানুষ আছে, গরিব মিসকিন এতিম আছে, তাদের পাশে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি অনেকগুলো টাকা জোগাড় করেছেন, হজ করতে যাবেন। হজ করার আগে দোয়া নিচ্ছেন মানুষের কাছ থেকে, বাড়ির থেকে বের হয়েছেন। বের হয়ে দেখেন যে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদো কেন? ছোট্ট বাচ্চা বলছে, হুজুর বাড়িতে কয়েকদিন থেকে খাবার নেই, একটু খাবারের খোঁজে বের হয়েছি, পাশের এক বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছে, আমি গিয়েছিলাম, তারা আমাকে একটু গরুর গোশত দেয়নি, আমাকে বিদায় করে দিয়েছে। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে নিয়ে তিনি ওই লোকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর বান্দা, এই ছোট্ট বাচ্চা তোমার কাছ থেকে একটু গোশত চেয়েছিল, একটু গোশত দিলেই তুমি পারতে, কেন বাচ্চাটাকে দাঁড়ায় দিলা? ওই বাড়িওয়ালা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা তো মুসলমান নই, আমাদের বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা ছিল না, রাস্তার পাশে একটা মরা গরু পড়েছিল, ক্ষুধার জ্বালায় ওখান থেকে কিছু গোশত কেটে নিয়ে এসে রান্না করেছি, আর এই গোশত আমরা খাবারের জন্য তৈরি করেছি। মুসলমানেরা যেহেতু মরা গরুর গোশত খায় না, এই জন্য আমি তাকে দেই নাই, এই জন্য আমি তাকে বলেছি এই গোশত তোমাদের খাওয়া যাবে না। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এতিম বাচ্চাটাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি হজ করার জন্য যে টাকাগুলো জমিয়েছিলেন ওই বাচ্চাটাকে দিলেন। এলাকার গরিব মিসকিন অসহায় মানুষদেরকে তিনি দান করে তিনি এবার হজে গেলেন না। তিনি এবার হজ করতে মক্কা মদিনায় গেলেন না, কিন্তু তার এলাকা থেকে প্রায় 20-30 জন লোক হজ করতে গেল। হজ থেকে তারা ফেরত আসলেন। হজ থেকে ফেরত আসার পরে ইবনুল মুবারকের সাথে দেখা,
ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ইবনুল মুবারক, আমরা তোমাকে মিনায় দেখেছি, আমরা তোমাকে মুজদালিফায় দেখেছি, আমরা তোমাকে কাবায় দেখেছি, আরাফায় দেখেছি, তোমাকে সাফা মারওয়া সাই করতে দেখেছি। ইবনুল মুবারক বলতেছেন, হাউ ইট ইজ পসিবল, কিভাবে সম্ভব? আমি তো এবার হজ করতে যাই নাই, আমি তো এবার হজ করার টাকাগুলো মানুষকে দান করেছি, মক্কা মদিনায় যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ইবনুল মুবারক কেঁদে ফেললেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়লেন, ঘুমায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির উপর ইলহাম করলেন, ইলহাম করে জানালেন, ইবনুল মুবারক, তুমি হজ করতে যাও নাই, হজ্জের টাকাগুলো এলাকার মানুষকে দান করেছো, গরিবদের মুখে হাসি ফুটিয়েছো, এতিমের মুখে হাসি ফুটিয়েছো। মহান রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 40 জন ফেরেশতা নাজিল করেছে তোমার সুরত ধারণ করে। 40টা বদলি হজ আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে নিয়েছে। 40 জন ফেরেশতা নাজিল করে ইবনুল মুবারকের পরিবর্তে 40টা হজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করিয়েছে। ইবনুল মুবারক অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের মুখে হাসি ফোটানো, গরিব আর অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়াকে এত বেশি পছন্দ করেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ইবনুল মুবারকের পরিবর্তে বদলি হজ আদায় করে নিয়েছেন। আমার মা বোনদেরকে বলতে চাই, কি লাভ হবে রমজান দিয়ে? যদি আপনি গরুর গোশত দিয়ে ভাত খান আর আপনার পাশে একজন বিধবা মহিলা যদি আলুর ভর্তার ডাল দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস ভাত খায়, আপনার জন্য 3 পিস কিনলেন 2000 টাকার, পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটা একটা 500 টাকার জামাও কিনতে পারলো না। এমন বৈষম্যপূর্ণ সমাজ ইসলাম সাপোর্ট করে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে গরিব আর অসহায় মানুষদেরকে এক কাতারে নিয়ে এসে, আমি একটা গল্প পড়েছিলাম, আল গনি ওয়াল ফাকির, বিশ্ববিদ্যালয়ে গল্পটা আমাদের পড়ানো হয়েছে। ধনী এবং গরিবের গল্প। কোন একজন বন্ধু রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে দেখেন এক লোক পেটের মধ্যে হাত দিয়ে প্রচন্ড রকমের মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করলে, বন্ধু কি হয়েছে? বেচারা বলছে, খাবার এত বেশি খেয়েছি যে আমার পেটে গ্যাস হচ্ছে, গ্যাসের জ্বালায় ব্যথা হচ্ছে আর আমি এর জন্য গড়াগড়ি করছি। আর একটু আগায় গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর আর একজন বান্দা পেটের মধ্যে হাত দিয়ে আবার সে মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? এ আল্লাহর বান্দা বলছে, গত 3 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই। আমার মা বোন একটু চিন্তা করেন তো, একজন বেশি খাওয়ার কারণে কাঁদছে, আর একজন পেটে খাবার না থাকার কারণে কাঁদছে। যদি যেই লোকটা বেশি খাওয়ার কারণে কাঁদছে, জনের একজনও কিন্তু কান্না করতো না। ঠিক একইভাবে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির আকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের নাম। টেকনাফ থেকে তেতুলিয়া তিনি ছুটে বেড়াচ্ছেন, শহীদদের পরিবারে যাচ্ছেন, পঙ্গুদের পরিবারে যাচ্ছেন, আহত যাচ্ছেন। জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন স্বপ্নের বাংলাদেশকে যারা কল্পনা করে, এমন বৈষম্যহীন একটা কোরআনের সমাজকে যারা চিন্তা করে, কল্পনা করে নির্মাণ করতে চায়, যেই সমাজে কোনো মানুষ 10 তলায় থাকবে আর কোনো মানুষ 22 তলায় থাকবে, এমন সমাজ তারা চায় না। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে, যেই সমাজে কোনো মানুষ ক্ষুধার জ্বালায় কাঁদবে না। আসিয়ার মতো মেয়েরা ধর্ষিতা হবে, 8 বছরের কোনো মেয়ে ধর্ষিতা হবে, এমন সমাজ বাংলাদেশ জামাত ইসলামী চায় না। এমন সমাজ চায় যে সমাজে মেয়েরা সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, রাতে চলবে, দিনে চলবে, তাদের দিকে কোনো যুবক চোখ তুলে তাকাবার কোনো সাহস করবে না। কথা বলতে না। আমার মা বোনদের আহ্বান জানাবো, এর জন্য শুধু পুরুষ মানুষ নয়, আমি আমার 10টা পয়েন্টের আলোচনায় বলছি, দিন কায়েমের পথে সবার আগে এগিয়ে আসতে হবে মহিলা মা বোনদেরকে। যুগে যুগে দিন কায়েমের পথে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করেছে মহিলারা। আমার মা বোনেরা যদি তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেন যে আমি দিন কায়েমের পক্ষে কাজ করব,
দিন কায়েমের পক্ষে কাজ করার জন্য আপনাকে কামিল পাস করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যা জানেন সেটুকুই আপনি ভালো করে নার্সিং করেন। আপনার নিকটাত্মীয়, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যিনি কোরআন জানেন, আপনার দায়িত্বশীল যিনি আছেন, তার কাছ থেকে কোরআন শিখেন, হাদিস শিখেন। মহিলাদের মধ্যে বিশেষ করে আমলের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। কিছুদিন আগে আমার এলাকার একজন মহিলা আমাকে বলতেছে যে, শরীফুল, একজন মহিলা বক্তা এসে বয়ান করে গেছে যে কোনো মহিলা যদি তার স্বামীর পুকুর থেকে বর্ষি দিয়ে মাছ মারে তাহলে সে নাকি তালাক হয়ে যায়। আমি জীবনে কোনোদিন মাসালা শুনি নাই। আমি বললাম যে মাসালা কে বলে গেছে? বলছে এক মহিলা এসে বয়ান করে গেছে। তা আজকে আপনি যার তার কথা শোনা যাবে না। আজকে কিছু মহিলা বক্তা বের হয়েছে, গলার কণ্ঠস্বর ভালো, একটু সুন্দর গান গজল গাইতে পারে, আর আমার মহিলা মা বোনেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে ওই মহিলাকে হাজার হাজার টাকা কালেকশন করে দেয়। না, আপনি সবার কথা শুনতে যাবেন না। আগে আপনি জানবেন যে এই মহিলা আপনার সামনে বয়ান করছে ওই মহিলা দিন কায়েমের আন্দোলনের সাথে জড়িত আছে কিনা, ওই মহিলা শিক্ষাগত যোগ্যতা কি, ওই মহিলা কোরআন পড়তে পারে কিনা, ওই মহিলার স্বামীর সাথে ভালো সম্পর্ক আছে কিনা, ওই মহিলার পারিবারিক ভাবে কোনো সমস্যা আছে কিনা। আপনি এইরকম কথাগুলো শুনবেন। এরকম আমাদের এই যে দলীয় প্রোগ্রাম হচ্ছে, জামাত ইসলাম এটা সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, গণতান্ত্রিক ইসলামী রাজনীতির সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখানে পদ্মার বিন্দু পরিমাণ লঙ্ঘনের কোনো ঘাটতি নাই। আপনার যে কোনো জিজ্ঞাসা দায়িত্বশীলের কাছে করবেন, দায়িত্বশীলকে জানাবেন, দায়িত্বশীল যথাসম্ভব ব্যবস্থা করে আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করবে। মহিলা মা বোনদের আমলের ক্ষেত্রে অনেক ঘাটতি। জোহরের নামাজ পড়তে পড়তেই তারা আসরের রক্তে গিয়ে পড়ে, আসর পড়তে পড়তে মাগরিবের রক্ত হয়ে যায়। আমার মহিলা মা বোনদেরকে বলি, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন মহিলা মা বোন গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু এখনো ব্লাড দেখা যাচ্ছে না, এখনো রক্ত আসে নাই। এমত অবস্থায় যদি ওই মহিলার নামাজের কথা স্মরণ থাকে, তাকেও অবশ্যই আগে নামাজ আদায় করে নিতে হবে। আমার মহিলা মা বোনদের সব থেকে আর একটা বড় সমস্যা, সেইটা হচ্ছে আমার মহিলা মা বোনেরা গীবত আর পরে নিন্দা সব থেকে বেশি করে। এই গীবত আর পরে নিন্দা করার মাধ্যমে আপনার রোজাটা যে নষ্ট হয়ে গেছে আপনি নিজেও জানেন না। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। হুজুর বলেছেন, যেই রোজাদার মহিলা এবং পুরুষ রোজা থাকার পরও গীবত করলো, পরনিন্দা করলো, চগলখুরি করলো, ওই মহিলা পুরুষের শুধু না খেয়ে থাকা হলো, ওই মহিলা পুরুষের রোজা আল্লাহর কাছে পৌঁছবে না। আমার মহিলা মা বোন যারা আছেন, কান খাড়া করে শোনেন। রাসূলের জামানায় দুইজন মহিলা রোজা রেখেছে। এক গরিব সাহাবী সাহাবিয়া সারাদিন রোজা থাকার পরে ইফতারির আগ মুহূর্তে ক্লান্ত হয়ে গেছে, শরীর আর চলে না। রাসূলের কাছে অনুমতি চাওয়া হয়েছে, রাসূল আপনি রোজা ভাঙ্গার অনুমতি দেন। এই মহিলা দুজন রোজা আর কন্টিনিউ করতে পারতেছে না, বড় ক্লান্ত হয়ে গেছে। রাসূল বলেন, আমার দুইজন সাহাবী ওই মহিলার কাছে যাও, ওই দুইজন মহিলার সামনে তোমরা দুইটা ভাণ্ড রাখবে, আর ওই মহিলা দুইজনকে বমি করতে বলবে। দুইটা ভাণ্ড নিয়ে যাওয়া হলো। ওই দুইজন মহিলাকে গলার মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বমি করতে বলা হলো। ওই দুইজন মহিলা বমি করলো। বমি করার পর সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওই মহিলা দুজন তাজা গোশত এবং রক্ত বমি করলো। সাহাবীরা প্রশ্ন করল, হে আল্লাহর বান্দি, তোমরা কি সিহারিতে তাজা গোশত অথবা তাজা কোনো গোশত জাতীয় কোনো খাবার খেয়েছো নাকি? মহিলা দুজন বলছে, না, আমরা তো গত এক মাসে কোনো গোশত খাই নাই। তাহলে তাজা গোশত রক্ত কেমনে বমি করলাম? এই ঘটনা রাসূলকে জানানো হলো। রাসূলের সামনে মহিলা দুজনকে হাজির করা হলো। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, এর ঘটনার রহস্য কি?
রাসূল বললেন তোমরা কি কোরআনের হুজুরাতের সূরা হুজুরাতের আয়াতটা পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা গীবত করো না, পরনিন্দা করো না। যখন কোনো মানুষ গীবত করে সে যেন তার মৃত্যু ভাইয়ের লাশ থেকে গোশত কেটে কেটে সে খেয়ে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। গীবত করা মানে হচ্ছে আপনার ভাই মারা গেছেন, ওই ভাইয়ের লাশ থেকে গোশত কেটে কেটে খাওয়ার নাম হচ্ছে গীবত করা। আচ্ছা, এত জঘন্য কাজকে মানুষ করতে পারে? গীবত এত জঘন্য অপরাধের নাম, যে অপরাধ করলে নিজের ভাইয়ের শরীর থেকে গোশত কেটে কেটে খাওয়ার থেকে জঘন্যতম অপরাধ হয়। রাসূল বললেন এই দুইজন মহিলা সিহারিতে গোশত খায় নাই ঠিকই, কিন্তু গীবত করার মাধ্যমে ওদের মৃত্যু ভাইয়ের গোশত খেয়েছে, আর এই গোশতই তারা বমি করেছে। আমার বিশ্বাস যদি আজকে রাসূল বেঁচে থাকতেন আর বাংলাদেশে আসতেন, আর বাংলাদেশের মহিলারা তাদের সামনে এরকম ভাণ্ড রাখা হতো, শতকরা 95 জন মহিলা রক্ত আর গোশত বমি করত। তার কারণ মহিলারা গীবত আর পরনিন্দা বেশি করে। বিশ্বাস করেন আমার মা, এই যে কষ্ট করে সিহারি রান্না করতেছেন, এই যে কষ্ট করে আমার বয়ান শুনতেছেন, এই যে কষ্ট করে দিন কায়েমের জন্য কাজ করতেছেন, এই যে কষ্ট করে ইসলামী সাহিত্য পড়তেছেন, রিপোর্ট রাখতেছেন, দায়িত্বশীলদের কথা শুনছেন, যদি আপনার আমল নামায় কোনো গীবতের গুনাহ থাকে, একটা আমল নামাও আল্লাহর কাছে পৌঁছবে না। গীবত আর পরনিন্দাকে সবার আগে জীবন থেকে বিদায় করতে হবে। বিশ্বনবী বলছেন ইযা আজনাবাল মুমিন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যখনই কোনো গুনাহের কাজ করে, একটা গুনাহের কাজ যখন করে, কানাত লাহু নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, একটা গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করেন একটা, রাসূল বলেন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যখন একটা গুনাহের কাজ করে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়, 100টা গুনাহ যদি করে 100টা কালো দাগ পড়ে যায়। এবার বলেন তো আমরা জীবনে কি শুধু 100টা গুনাহ করেছি নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি। তাহলে আমার অন্তরের মধ্যে কলবের মধ্যে লক্ষ লক্ষ কালো দাগ পড়ে আছে। এবার আল্লাহ তাআলা বলছেন রমজান মানুষকে তাকওয়ার প্রশিক্ষণ দেয়। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা দিয়েছেন মানুষকে মুত্তাকি বানাবার জন্য, তাকওয়া পরহেজগারিতা শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? তাকওয়া থাকার জায়গা অন্তর, কলব, হৃদয়, অন্তরের মধ্যে। এখন আপনার অন্তরের মধ্যে বড় বড় কালো দাগ পড়ে আছে, লক্ষ লক্ষ কালো দাগ পড়ে আছে। এই কালো দাগ যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে তাকওয়া প্রবেশ করবে না। আপনারা যখন গাভীর দুধ দহন করেন, আমার মহিলা মা বোনেরা, যখন আপনি বাড়ির গাই দোয়ান, গাভীর দুধ দহন করার সময় যে ভান্ডের মধ্যে দুধ রাখেন, আচ্ছা এই ভান্ডটা সবার আগে পরিষ্কার করে নেন কিনা? না, এই ভান্ডটা আগে পরিষ্কার করে নেন, তারপরে কিন্তু আপনি গাভীর দুধ দহন করেন। সুতরাং এ অন্তরে তাকওয়া ততক্ষণ পর্যন্ত ঢুকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে গুনাহের কালো দাগগুলো মুছে ফেলতে না পারবে। কালো দাগ মুছবেন কি দিয়া? সে তথ্য আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা ইউনূসে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলেছেন
হে মানুষেরা, যারা মানুষ পদবাচ্যে বিবেচিত হতে পারে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, মহিলা, পুরুষ, ইমানদার, বেঈমানদার, যারা কোরআন পড়বে, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সুদূর মানে বক্ষ, হৃদয়, অন্তর, কলব। আল্লাহ বলেন যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, তাদের অন্তর থেকে সমস্ত এই গুনাহের যে বড় বড় কালো দাগগুলো আছে, কালো দাগগুলো মুছে যাবে। আমার মহিলা মা বোনদেরকে বলবো, যারা গীবত করে, পরনিন্দা করে, চগলখুরি করে, গুনাহ করে কলবের মধ্যে লক্ষ লক্ষ দাগ, কালো দাগ বসিয়েছেন, এই কালো দাগ মুছে ফেলার 1 নম্বর ওয়াশিং মেশিন হচ্ছে, হুইল পাউডার হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যে আপনি যাই জানেন, কোরআন তেলাওয়াত যে কয়টা সূরা আপনি জানেন, সূরা ইখলাস জানেন, বেশি বেশি সেটাই পড়েন। সূরা ফাতিহা জানেন, সেটাই বেশি তেলাওয়াত করেন। যাই আপনি জানেন সেটাই তেলাওয়াত করেন, আর কোরআনটাকে সহি করে শেখার আপনি চেষ্টা করেন। আমার মা বোনদের সবথেকে একটা মারাত্মক সমস্যা হচ্ছে, বউ শাশুড়ির মারাত্মক রকমের ভয়াবহ গৃহ যুদ্ধ প্রত্যেকটা পরিবারে চলছে। দেখবেন ইসলামী আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন করে ঠিকই, কিন্তু সবার সামনে হাসি হাসি কথা বলে, শাশুড়ির সামনে গেলে মুখটার মধ্যে আমাবস্যার রাত নেমে আসে। সবার সামনে ভালো, উনি শাশুড়ির সামনে গেলে ওনার কথা বন্ধ হয়ে যায়, মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। সবার সামনে হেসে হেসে কথা বলে, যখন খালাতো বোন আসে, মামাতো বোন আসে, নিজের মা আসে, ফুফু আসে, দাদি আসে, সবার সামনে ওনার ভালো ব্যবহার। কিন্তু যখন ননদ আসে, যখন তার শাশুড়ির চোখের সামনে আসে, মনে হয় দাগ উড়ালের সম্পর্ক, মনে হয় তার মুখের মধ্যে কালো মেঘ জমা হয়ে গেছে। আমার মা বিশ্বাস করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবথেকে কলিজার টুকরা। রাসূল বলেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি মুহাম্মদকে কষ্ট দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পানির ব্যবস্থা ছিল না, দুধ থেকে পানি আনতে হতো। তো পানি আনতে আনতে আপনার এই কুয়া থেকে পানি তুলতে তুলতে তার হাতের মধ্যে বড় বড় ফসকা পড়ে গেছে। কাপড় পরিষ্কার করতে করতে প্রত্যেক দিন ফাতেমার কাপড়গুলো ময়লা হয়ে যেত। তিনি কাঙ্খের মধ্যে কলসি নিতেন, কাঙ্খে কলসি নিতে নিতেই তার কাঙ্খের মধ্যে বড় বড় দাগ পড়ে গেছে। তা আলী একদিন বলতেছে, ফাতেমা তুমি এক কাজ করো, আমি শুনলাম যে নবীজির কাছে অন্য দেশ থেকে কিছু খাদেমা আসছে, কিছু মহিলা কাজের মেয়ে আসছে, তুমি একটু গিয়ে একটা কাজের মহিলা চাও, রসুল তোমাকে দিলে হয়তোবা তোমার কাজের একটু সুবিধা হবে। ফাতেমা নবীজির বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখেন ফাওয়াজাদাত ইনদাহু হাদ্দাসা, নবীজির সামনে বড় বড় সাহাবীরা বসে আছে, আবু বকর, ওসমান, এরকম অনেক জলিলুল কদর সাহাবীরা বসে আছেন। ফাতেমা লজ্জাশীলা ছিলেন, তিনি আর লজ্জায় বলতে পারলেন না, বাড়িতে ফেরত গেলেন। নবীজি বাবা হিসাবে সচেতন, নবীজি পরের দিনে ফাতেমার বাড়িতে গেছেন, গিয়ে বলছে, আমার মা তুমি গতকাল আমার বাড়িতে গিয়েছিলে, তুমি আমাকে বলতে পারো নাই, বলো তো মা কি হয়েছে। ফাতেমা কেঁদে ফেলেছেন। ফাসাকাতাত, ফাতেমার কথা বলতে পারেন না। 500 থেকে আলী বলতেছে, আব্বাজান আপনার মেয়ের হাতগুলো দেখেন, আপনার মেয়ের হাতগুলো দেখেন, আপনার জাতা পিষতে পিষতে ফাতেমার হাতগুলো ফসকা পড়ে গেছে। দুধ থেকে পানি আনতে হয়, ওই রশিটা দিয়ে আবার তার কানকে তিনি আপনার কলসির গলার সাথে বাঁধেন, ওই রশিটা আবার নিজের গলার সাথে বাঁধে, এই জন্য গলার মধ্যে বড় বড় ফসকা পড়ে গেছে। আমি পাঠিয়েছিলাম, যদি একটা কাজের মহিলা আপনি দিতেন তাহলে তার সংসারে একটু উপকার হতো। নবীজির হাসি মুখখানা মুহূর্তের মধ্যে লাল টসটসা হয়ে গেছে। রাসূল বলেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, রাগান্বিত স্বরে বললেন, ফাতিমা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াদ্দি ফাইদাত রাব্বিক, তোমার স্বামীর বাড়ির কাজ, স্বামীর কাপড় পরিষ্কারের কাজ, সন্তানের কাপড় পরিষ্কারের কাজ, থালা বাসন পরিষ্কারের কাজ, স্বামীর সাংসারিক কাজ তোমাকেই করতে হবে, আমি মুহাম্মদ কোনো কাজের মহিলা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলছেন তার মেয়েকে কথা, আমি তোমাকে কাজের মহিলা দিতে পারবো না। স্বামীর
কাজ করা, স্বামীর বাড়ির খেদমত করা, শরীর শাশুড়ির দেখাশোনা করা, এটা তোমার উপর ফরজ দায়িত্ব। অথচ আজকে যদি কোনো মেয়ে যদি তার মাকে ফোন দিয়ে বলে যে মা, তোমার জামাই শুধু আমার দ্বারা কাজ করায় নাই, সারাদিন কাজ করা লাগে, পরিশ্রম করা লাগে, শরীর শাশুড়ির খেদমত করা লাগে, আমার তো মনে হয় ওই মহিলা জামাইকে ফোন দিয়ে বলতো, জামাই তোমার কিন্তু খবর আছে। বলতো কি বলতো না? জামাইয়ের নামে অনেক মহিলা, অনেক শ্বশুর জামাইয়ের নামে জিডি করে রাখছে থানায়, যেন আমার মেয়ের দিকে জামাই চোখ তুলতে না পারে। আপনিও একজন বাবা, রসুল একজন বাবা, আপনিও একজন মা, খাদিজাও একজন মা। নবীজি তো ফাতেমাকে প্রশ্রয় দেন নাই। নবীজি বলছেন, তুমি আমার মেয়ে যাই হও না কেন, তোমার স্বামীর বাড়ির কাজ তোমাকেই করতে হবে। তবে নবীজি বললেন, আমার মা, ইজা হস্তে মাদাজাতিন, যখন তুমি সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, আমার মা বোন যারা আসছেন, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়, বিশেষ করে রমজান মাসে সিহরি রেডি করা, এরপরে আবার সকালবেলায় থালা বাসন পরিষ্কার করা, সন্তানের কাপড় চোপড় পরিষ্কার করা, আবার ইফতারির আয়োজন করা, একটু পরে তারাবি নামাজ পড়া, অনেক কষ্ট আপনাদের হয়। রাসূল বলেন, একজন মহিলা সারাদিন ক্লান্ত থাকার পরে যখন রাত্রি বেলায় ঘুমাতে যায়, একটা আমল যদি মহিলারা করে, রাসূল বলেন, সাব্বাহাল্লাহু সালাসান ওয়া সালাসিনা মাররাতান, ঘুমানোর আগে 33 বার যদি পড়ে সুবহানাল্লাহ। আমার মায়েরা খুব আমলটা ভালো করে শুনেন। ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, ওয়াহমাদিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররাতান, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বিরিল্লাহ আরবা'ন ওয়া সালাসিনা মাররাতান, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফাহাজিহি মিয়া, এই হলো 100। কোন মহিলা যদি এই আমলটা করতে পারে, রাসূল বলেন, খায়রুল লাকা মিন খাদেমা, ওই মহিলার বাড়িতে একটা কাজের মহিলা রাখলে যে উপকার হতো, আল্লাহ ওই মহিলার সংসারে সেই বরকত আর রহমত নাজিল করবেন। আমার মহিলা মা বোনেরা, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যখন কাজকর্ম শেষ করে রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, এই আমলটা করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে রহমত আর বরকত দান করবেন। আমার মহিলা মা বোনদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই রমজানুল মুবারকে আপনাদের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে, সব থেকে বড় দায়িত্ব হচ্ছে, রমজানুল মুবারকে আপনারা যেহেতু সিহরির সময় উঠে নেই, এই শেষ দশকের বেজর রাতগুলো আমরা শুধু সবে কদর মনে করি, 27-এর রাতকে না। এই 21-এর রাত গতকাল চলে গিয়েছে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে, শুধু এক রাত নয়। এই বিশেষ করে এই যে 5টা বেজর রাত, তার মধ্যে তো গত রাতটা চলে গেছে, আর সামনে আর 4টা রাত আছে। আমি আহ্বান জানাবো প্রত্যেকটা মা বোন এই বেজর রাতগুলোতে অন্তত হলেও 10 রাকাত, আপনার 12 রাকাত তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, বিভিন্ন রকমের ইসলামী যে কাজগুলো আছে এগুলো আপনারা করবেন। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ রাত। রাসূলুল্লাহ বলেছেন, লাইলাতুল কদর রাত চেনার কিছু আলামত আছে। রাসূল বলেন, ইন্নাহা লাইলাতুল বালজা, ইন্নাহা লাইলাতুন বালজা, লাইলাতুল কদরের রাতটা হবে এত সুন্দর রাত, অথচ মনে হবে দিনের মতো ফর্সা, যেখানে যাবেন আলোক উদ্ভাসিত মনে হবে, চতুর্দিকে মনে হয় সবকিছু আলোয় আলোকিত হয়ে গেছে। রাসূল বলছেন, ইন্নাহু লাহারাতুন ওয়ালা বারিদা, এই রাতটাতে খুব বেশি গরমও লাগবে না, আবার বেশি ঠান্ডাও লাগবে না। এই রাতটাতে ফেরেশতাদের সালাম শুনতে পাওয়া যাবে, এই রাতটাতে ইবাদত করে আলাদা একটা প্রশান্তি অন্তরে পাওয়া যাবে। এবং লাইলাতুল কদরের পরের দিন সকাল বেলায় যে সূর্যের কিরণটা হবে ক্ষীণ স্নিগ্ধ, সূর্যের আলোটা বেশি ঝাঁঝালো হবে না, তার কারণ সকালবেলায় যখন ফেরেশতারা আসমানে চলে যাবে, তখন ফেরেশতাদের পাখার আড়ালে এই সূর্যের আলোটা বাধা প্রাপ্ত হবে। আমার তো মনে হচ্ছে যে গতকাল লাইলাতুল কদর হয়ে গেছে কিনা আমার সন্দেহ। আজকে সকাল থেকে যে আবহাওয়াটা দেখেন, আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর স্নিগ্ধ, সূর্যের আলোর টেম্পারেচার খুব বেশি নেই। যদি চলে গিয়ে থাকে
যারা ইবাদত করেছে আলহামদুলিল্লাহ, যারা করতে পারিনি আমাদের জন্য কপাল পোড়া। যাই হোক, এরপরে এই রাত্রিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে বড় কোনো টর্নেডো, ঘূর্ণিঝড়, সমুদ্রের কোনো জলোচ্ছ্বাস ইত্যাদি বড় ধরনের কোনো দুর্ঘটনা পৃথিবীতে আল্লাহ ঘটাবেন না। এরকম কিছু আলামত আছে, এই আলামত গুলো লাইলাতুল কদরে প্রকাশিত হয়ে থাকে। আমার মা বোন যখন সিহারিতে উঠবেন, সিহারির সময় আপনারা বিশেষ করে রান্না উঠায় দেওয়ার পরে প্রয়োজনের কিচেন রুমে জায়নামাজ বিছায়া 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদ পড়েন। আপনারা এই কাজগুলো করবেন। আপনারা দিন কায়েমের পথে সবথেকে অগ্রণী ভূমিকা আপনাদের রাখতে হবে। মনে রাখেন, সামনে আপনাদের কিন্তু শাড়ি লুঙ্গির অফার আসবে। আপনাদেরকে শাড়ি লুঙ্গির অফার দিয়ে সামনের 5 বছর ধর্ষিত হওয়ার গ্যারান্টি সার্টিফিকেট আপনাদের হাতে দিতে হবে। একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য, ব্লাউজের পিসের জন্য যদি আপনি অস্থির হয়ে যান, নিশ্চিত থাকেন আসিয়ার মতো আবার আপনাদেরকে ধর্ষিত হতে হবে। যদি আপনি চান ধর্ষণ মুক্ত বাংলাদেশ চান, আপনার মেয়েটা প্রাইমারি স্কুল থেকে, শালটি হাই স্কুল থেকে নিরাপদে বাড়িতে পৌঁছুক, শাড়ি আর লুঙ্গি নয়, টাকার কাপড় নয়, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এইবার ব্যালট বিপ্লব হবে কোরআনের পক্ষে। আমরা কোনো ব্যক্তিকে নয়, আমরা কোনো নুরুল আমিন কোনো ব্যক্তিকে নয়, আমরা ইসলামী বিপ্লব ঘটাবো দিন কায়েমের একজন সৈনিকের পক্ষে। মাওলানা নুরুল আমিন পীরগঞ্জের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের নাম। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, যিনি 30 বছর ধরে অধ্যাপনা করছেন, এরকম ব্যক্তিকে আমরা পেয়েছি। আমাদের জন্য শুকরিয়া, আহ্বান জানাবো আমরা প্রত্যেকটা মা বোন নুরুল আমিনের পক্ষে, দিন কায়েমের পক্ষে কাজ করবেন, ব্যালট বিপ্লবের পক্ষে কাজ করবেন। আমরা কোরআনের পক্ষে পীরগঞ্জকে আমরা আদর্শ পীরগঞ্জ গঠন করার জন্য কোরআনের পক্ষেই থাকবো, কোরআনের পক্ষেই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে সবার আগে আমল করা তৌফিক দিন, তারপর সবাইকে